আজকে যে এমন একটা পরিস্থিতিতে পড়ুন ভাবতেই পারি নাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরো একটা মিষ্টি ব্লগে তোমাকে লিগে অনেক অনেক ভালোবাসা। সবাই রেডি হয়ে গেছি, আর এই যে আমাকে পুস্কি সোনাও রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে সবাই বাইরে দিয়ে ঘুরতেছি। সবাই মিলে আজকে আমরা একটা জায়গায় যাইতেছি। ওই যাইতেছি কেউ কি কইতে পারবো। আর সবাই কিন্তু খুশিতে খুশিতেই যাইতেছিলাম। আর সব থেকে খুশি ছিল আমাগো পুস্কি। আর গ্রামের বাড়িতে সব থেকে একটা সুন্দর জিনিস হইতেছে, বিশেষ করে আমাগো বাড়ি। আমরা কোনো জায়গায় গেলে আমাগো বাড়ির সবাই মিলে একসাথেই যাই। কাগো বাড়ি কেমন জানি না, আর সবাই মিলে একসাথে কোনো জায়গায় যাওয়ার আনন্দ বা মজাই আলাদা। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আয়া পড়ছি, আর আমরা আইসি হইতেছে প্রসাদ খাইতে। আর আমাগো এই জায়গায় শীতলা বাড়িতে কীর্তন হইতেছে, আর আজকে ছিল শেষ কীর্তন। আর শেষ কীর্তনে সবার নিমন্ত্রণ ছিল ভক্ত সেবার। আর কীর্তনের প্রসাদ খাইতে আমার সব থেকে বেশি ভাল লাগে, তাই সবাই মিলে আইসি প্রসাদ খাইতে। আমার মামুনি কিন্তু প্রসাদ খাওয়া শুরু করে দিছে। সে খাইতে পারুক আর না পারুক, সে কিন্তু সব জায়গায় ফার্স্ট। আর এইদিকে কিন্তু আমিও নিয়ে নিছি আর খাওয়াও শুরু করে দিতেছি। প্রথমে করল্লা ভাজি দিয়ে শুরু করছি, আর করল্লা ভাজিটা সব থেকে বেশি ভালো হয়েছিল। তারপরে ছিল আলু সয়াবিনের রসা, আর ছিল মুগ ডাল। আর প্রসাদ খাই আমরা নিচে আয় পড়ছি, আর বৌদিকে এখনো খাওয়া হয় নাই। আর আমরা আইলাম একটু কীর্তনের আসরে। কীর্তনের আসরে একটু বইয়ে কীর্তন শুনতেছিলাম। আর এই যে মা শীতলা, এই শীতলা মা কিন্তু খুব জাগ্রত। আর এই শীতলা মায়ের পূজা উপলক্ষে কিন্তু এই জায়গায় কীর্তন শুরু হয়। আর এই বাড়ির নামও কিন্তু শীতলা। আর এই আমার মামুনি, সে এখন যাইতেছে তার দিদার কাছে। সে সব জায়গায় তুত্তুরি। হঠাৎ কীর্তনের ভিতরে খুব খারাপ একটা খবর শুনতে পাইলাম, তার লিগার ভিডিওটাও কন্টিনিউ করতে পারি না। এই যে বাড়িতে আয়া পড়ছি, আমাকে এক দাদা মারা গেছে। আর এই খবর শোনার পরে সবাই কীর্তন থেকে বাড়িতে আয়া পড়ছে। আর এই যে জেঠি বইয়ে বিয়ে কান্তাছে। আর এই বাড়ির সবার ঔষধ, শুধু আমি বাদে। আর সবাই এখন নাইয়া দিয়ে তারপরে ঘরে যাইবো।